নাভারণ থেকে নোয়াপাড়াতে আসলাম কয়েক ঘন্টার জন্য। নাভারণ টু নোয়াপাড়া ট্রেন জার্নির ভেতর আবার হঠাৎ করে দেখা হয়ে গেল নাভারণের ভাইরাল ভাইয়ার সাথে, রায়হান ব্লগস। বলতে গেলে 1 বছর পর আমি নাভারণ থেকে নোয়াপাড়াতে যাচ্ছি। গত বছর নোয়াপাড়া থেকে নাভারণে এসেছিলাম এবং এই বছর নাভারণ থেকে নোয়াপাড়াতে যাচ্ছি। বলতে গেলে নাভারণে থাকতে শুরু করার পর থেকে এই বোধহয় এতটা শর্ট টাইমের জন্যই নাভারণ টু নোয়াপাড়া জার্নিটা করছি, মাত্র কয়েক ঘন্টার জন্য, একটা দিনও না। তারপরেও ওই যে আপনাদের সীমাপুর একটা অভ্যাস আছে সবকিছু একটু সুন্দর করে ক্যাপচার করে রাখার, নিজের মতো করে মেমোরি করে পেজে আপলোড দেওয়ার এবং আপনাদের সাথে শেয়ার করার। তো সেই জন্যই আজকের এই ভিডিওটাও আমি ক্যাপচার করেছিলাম, মানে আজকে জার্নির ভিডিওটা। তো এই ভিডিওতে আমি আমার আজকের নাভারণ টু নোয়াপাড়া জার্নিটা শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা একদম প্রথম থেকেই শুরু করছি। যখন আমরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তখন থেকে ভিডিওটা করা শুরু করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ট্রেন চলে এসেছিল এবং তারপর আমরা সিট পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমার যে একটা অভ্যাস আছে, আজকেও কিন্তু সেটাই করেছি, যেহেতু আজকে আমার বেবিদের নিয়ে আমি জার্নিটা কভার করেছি, সাথে একটা ব্যাগও ছিল। তো সিট পাবো কি পাবো না সেই সংশয় নিয়ে না থাকার থেকে একটু আগে আর কি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, কারণ নাভারণ থেকে আমি উল্টে বেনাপোলে যাবো এবং বেনাপোল থেকে সিট নিয়ে বেনাপোল টু নোয়াপাড়া জার্নিটা কভার করব। তো সেই জন্যই মূলত নাভারণ স্টেশন থেকে উল্টে বেনাপোলে গিয়েছিলাম এবং বেনাপোল থেকে তারপর আমি সিট নিয়ে বাবুদেরকে সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে নিজেও সিট ম্যানেজ করে নিয়ে তারপর নোয়াপাড়াতে এসেছিলাম। কারণ গত বছর লাস্টবার যখন আমি নাভারণ থেকে নোয়াপাড়াতে এসেছিলাম তখন আর উল্টে বেনাপোলে যাইনি, কিন্তু সেইবারই চরম ভোগান্তি পোহাতে হয়েছিল, যেহেতু এখন বাংলাদেশের ফুলের রাজধানী গদখালিতে মেলা হচ্ছে। তো সেজন্য কিন্তু ট্রেনে কিন্তু ফাঁকা সিট পাওয়া খুবই মুশকিল, খুবই টাফ ব্যাপার। আমি তো চরম ভোগান্তি পুহেছিলাম এবং আগের বার যখন সিট না পেয়ে সারা রাস্তা দাঁড়িয়ে এসেছিলাম, তো তখনই মনে মনে ভেবে নিয়েছিলাম যে আর কখনোই না, বিশেষ করে যতদিন এইরকম ফুলের সিজন থাকে ততদিন যদি নাভারণ থেকে নোয়াপাড়াতে যেতে হয় তাহলে অবশ্যই আমি কষ্ট করে হলেও বা একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও আমি নাভারণ থেকে উল্টে বেনাপোলে যাব, তারপরেই নোয়াপাড়াতে আসবো। তো আজকেও কিন্তু সেটাই করেছিলাম। তো দেখুন যে এই ভাবা সেই কাজ, আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু বেনাপোল রেলওয়ে স্টেশনে চলে এসেছিলাম এবং আসার পর যেটা ভেবেছিলাম একদম সেটাই হয়েছিল। বেনাপোল স্টেশনে ইচ্ছা মতো সিট নিতে পেরেছিলাম, বাবুদেরকে সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দিয়ে আমি নিজেও খুব সেফলি অ্যান্ড কমফোর্টেবল ভাবে জার্নিটা কভার করতে পেরেছিলাম। বেনাপোল রেলওয়ে স্টেশনে আসার পর যেহেতু একটু টাইম লাগে ট্রেন ছাড়তে, যেহেতু ইঞ্জিনটা চেঞ্জ করে ট্রেনের, তো সেখানে এসে আমরা একটু এই যে চা খেয়ে নিচ্ছিলাম। তারপর দেখলাম যে একটা ভাইয়া তেলে ভাজা পেঁয়াজি, চপ, পুরি এগুলো বিক্রি করছে। তো সেই ভাইয়ার থেকে আর কি 2 পিস পেঁয়াজি নিয়েছিলাম, মানে বেনাপোলের নাকি ওনার দোকান আছে এবং ওই দোকানের খাবারগুলো নাকি অনেক বেশি ভালো। আমি কয়েকজনের ভিডিওতে দেখেছিলাম, তবে আজকে সামনাসামনি প্রথমবার ভাইয়াকে দেখলাম এবং ভাইয়ার দোকানের খাবারগুলো ট্রাই করার সৌভাগ্য হলো। কিন্তু সত্যি বলতে পুরিটা আমার কাছে স্বাভাবিকই লেগেছে, খুব আহামরি যে অনেক বেশি ভালো সেটাও না, তবে পেঁয়াজিটা অনেক বেশি ভালো ছিল। তো বেবিদেরকেও দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। তো এই যে আরশিমণি চা খাচ্ছিল, তারপর পুরিটা খাচ্ছিল। তো তখন আমি ছোট্ট ভিডিওটা করে নিয়েছিলাম এবং তারপর দেখতে দেখতে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে নোয়াপাড়াতে যাওয়ার জন্য। তো ট্রেনের সাথে সাথে আমরাও চলতে শুরু করলাম। আর আপনারা দেখে নিন, বেনাপোলে আসলে একটু কষ্ট করে আসলেও সময় সাপেক্ষ ব্যাপার হলেও মানে সিট নেওয়ার কোনো প্যারা থাকে না, সিট নিয়ে কোনো আসলে ভোগান্তি পোহাতে হয় না। তো তারপর হঠাৎ করে আমাদের আবার দেখা হয়ে গেল রায়হান ভাইয়ার সাথে, আমাদের নাভারণের ফেমাস ভাইরাল ভাইয়া। ভাইয়া অনেক ফ্রেন্ডলি আর ভাইয়ার কথাবার্তা ব্যবহার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর ভাইয়া কিন্তু আমার পূর্ব পরিচিত, আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। আর তাছাড়াও আমি কিন্তু ভাইয়ার একজন বিগ ফ্যান বলা চলে, ভাইয়ার প্রত্যেকটা ভিডিও আমি দেখি অ্যান্ড ভাইয়ার ভিডিওগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভাইয়াকে নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটা আমি ইনশাল্লাহ আমি আপলোড দিব আমার ছোট্ট পেজে খুব দ্রুত। আর আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অথবা রায়হান ভাইয়ার ভিডিওগুলো কে কে দেখেন অবশ্যই কিন্তু জানাবেন। বিশেষ করে আমাদের নাভারণ বা নাভারণের আশপাশ এরিয়াগুলোর সবাই কিন্তু ভাইয়ার ভিডিওর অনেক বেশি ফ্যান। তো এই যে দেখতে দেখতে ভাইয়া তার গন্তব্যে পৌঁছে গিয়েছিল। ভাইয়ার মূলত গন্তব্য ছিল যশোর স্টেশনে, ভাইয়া সেখানে নেমে গিয়েছিলেন এবং তারপর আমি বেবিদের নিয়ে আমার জার্নিটা একাই কভার করছিলাম। তো দেখতে দেখতে কিন্তু এক পর্যায়ে যশোর স্টেশন পার করে আমরা সিংহা স্টেশনেও পার করে ফেলেছিলাম। তারপর আর কি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আমাদের নোয়াপাড়া স্টেশনে, আমার স্বপ্নের শহর, আমার প্রিয় শহর, আমার জন্মভূমি নোয়াপাড়াতে, যেখানে আসলে আমি শান্তি খুঁজে পাই। তো সেখানে আসার আগে আমার ভাই আমাকে কল দিয়েছিল, বলছিল যে তোরা কোথায়, আমি কি তোদের নিতে আসবো। তো আমি বললাম হ্যাঁ আয়, চলে আয়, কোনো প্রবলেম নেই। তো আমার
আমার ভাই নওপাড়া স্টেশনে ট্রেন আসার আগেই দেখি মগা এসে হাজির। আমার ভাইকে কিন্তু আমি আদর করে ভালোবেসে মগা বলে ডাকি, ওর কিন্তু সুন্দর একটা নাম আছে। তো যাই হোক, এই যে আমার ভাই আমাদের রিসিভ করতে এসেছিল, তো তখন এই ছোট্ট ভিডিওটা করেছিলাম। দেখতে দেখতে অনেকদিন পর চলে আসলাম আমার প্রাণ প্রিয় শহর নওপাড়াতে, তাও কয়েক ঘন্টার জন্য। এই যে এত রাত করে শীতের রাতে জার্নি করে আসলাম, আবার কালকে দুপুরবেলা ইনশাল্লাহ ব্যাক করবো। তো এই যে আমি নওপাড়াতে আসার সাথে সাথে আমার নাভারন টু নওপাড়ার ছোট্ট জার্নিটা শেষ হলো। তো এই ছিল আমার আজকে ছোট্ট জার্নির ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।